40 দিন, 40 days, 40 ওরে বাইরে ভাই, এত বড় কুমড়া জীবনে আর দেখি নাই ভাই। এটা কি কুমড়া না অন্য কিছু? দেহি 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 35 কেজি। আচ্ছা ভাই, আসলে কি এগুলো এই গাছের কুমড়া? এটার বীজ কোনটা ভাই? এটাই বীজ? ওয়াও, অসাধারণ। বাংলাদেশে প্রথম দেখলাম এত বড় মিষ্টি কুমড়া, তাও আবার এই যে বীজ। মিষ্টি কুমড়া ছবিটা দেখেন ভাই, এই যে দেখেন কত সুন্দর ছবি, কত এই যে একবারে কাছে ধরে রাখছে, দেখেন এখনো কাছে ধরে রাখছে ভাই, দেখছেন কত সুন্দর। অসাধারণ ভাই, আপনাকে ধন্যবাদ এত বড় কুমড়া করে দেখানোর লাগিয়া। প্রত্যেকের কাছে কাছে আই হাই, এটা কি মরিচ? ওরে বাবা, আই হাই, মুম্বাই মরিচ, কি অবস্থা! সেই ভাই সেই, আমিও অবাক ভাই, আই এম অবাক। কুমড়া মিষ্টি, আই হাই, তা আবার কাঁচা মরিচ দেখেন, 1 ফিট 1 ফিট, এই যে 1 ফিট। এত বড় মরিচ আমার জীবনে প্রথম দেখলাম ভাই আজকে। ভাই অনেক ভালো লাগলো যে আমগো দেশে এরকম কিছু হয়, অবাক। আর ইন্ডিয়া আমগো এরকম মরিচ দিব না, পেঁয়াজ দিব না, আলু দিব না, ওরা পৌঁছাইতেছে আমরা দেশে উৎপাদন করবো এখন। ইন্ডিয়ার আমরা লাল কার্ড দেখা দিব, লাল কার্ড। ইনশাল্লাহ আমগো দেশে হবে। সকলে বীজ নিয়ে ভাইয়ের কাছ থেকে। টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দানের কামালপাড়া রোড মন্দুগেটের সামনে আছে। সকলে এসে ভাইয়ের কাছ থেকে বীজ নিয়ে যান। ইন্ডিয়ার লাল কার্ড দেখান, নিজে গৃহস্থী করে রাখান। বড় মিষ্টি কুমড়া তো আগে দেখি নাই, এখন তো ভালোই হইতেছে। মোটামুটি মনের মধ্যে আনন্দই লাগতেছে। মনে হয় 20-30 কেজি হইব, 30 কেজি হইব। হ্যাঁ, এটা দেখে অবাক হয়ে গেছে, এত বড় মিষ্টি কুমড়া কখনো দেখিনি। এটা কাইটে পিস পিস বিক্রি করতে হবে, এটা একা তো এত বড় খাওয়া কিনা সম্ভব না। ইস্তেমায় আসে দেখে ভালো লাগলো। এগুলো টপে হবে না, এগুলো আপনার জাত হলো ডায়মন্ড। এটা হলো আপনার বেশিরভাগ চাষ করা হয় মানে চর এলাকার ভিতরে, বিক্রমপুরের জাত বলা হয় এটারে। এটা আপনার এই আমাদের কাছে এগুলোর বীজ আছে, আবার বড় মিষ্টি কুমড়ার বীজ বিক্রি করি। মানে এগুলো আপনার অল্প দিনে মানে ফলনগুলো আসে, মানে 45 দিনে ফলনগুলো হয়। এমনি 3 মাসের ভিতরে ফলনগুলা মানে এমন বড় হবে মিষ্টি কুমড়া। এটার নাম হলো আপনার হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া, হাইব্রিড। এটা বাহিরের জাতের মানে ডায়মন্ড মিষ্টি কুমড়া। এটা আল্লাহর রহমতে আমি আর দীর্ঘ বিশ্বাস, লাগানোর পরে 100% ফলন হবে। এটা আল্লাহর নামে লাগাইলে এভাবে হয়। এটা অনেকে লাগানোর পর বলছে ভালোই লাগতেছে, যেহেতু ওনারা যেহেতু দেখে না, যেহেতু এটা সবসময় বাজারে মানে ওপেনটে পাওয়া যায় না, এই হট করে দেখে তো এই জন্য মানুষ মানে একটু আর কি মানে চমকে যাচ্ছে দেখার পরে যে জিনিসটা এত বড় কীভাবে হলো বা কেমনে হয়। এগুলো মানুষ অনেকে জিজ্ঞাসা করে আমাকে যে কীভাবে হয় বা কীভাবে না হয়। এগুলো বলে যে এভাবে হবে। আপনি না বীজ আছে আমাদের কাছে লাগানোর পরে আল্লাহর রহমতে এইভাবে হয়।